ভিডিওটা একটু দেখে আসি। নোয়াখালী জেলায় অনেক গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে সেখান থেকে, এবং আমার নির্বাচন সোনামুড়িতে দুইটা গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। নোয়াখালী বিভিন্ন জায়গা থেকে এই গ্যাস ঢাকা সহ সারা বাংলাদেশে যাচ্ছে, নোয়াখালীর মানুষ গ্যাস পাচ্ছে না। এবার দেখি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী কি বলে, এটা শুনে আসি। গ্যাস বাড়িতে দিচ্ছি না, এটা মোটামুটি আমরা শিল্প কারখানায় দেওয়ার চেষ্টা করছি বেশি। যখন বাড়িতে দেওয়ার পরিকল্পনা হবে তখন আমরা দেব। এবার চলেন আমরা একটা হিসাব মিলাই। নোয়াখালী থেকে প্রাপ্ত গ্যাসের স্থানগুলো হচ্ছে যে নোয়াখালী বেগমগঞ্জ, নোয়াখালী সোনাইমুড়ি এবং কি কোম্পানিগঞ্জ। নোয়াখালী থেকে প্রাপ্ত যে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলো দুইটা কোম্পানির মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়। তার মধ্যে একটা হচ্ছে যে বকরাবাদ গ্যাস ইন্ডাস্ট্রি, আরেকটা হচ্ছে যে বাফেক্স। এই দুইটার মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়। এখন কথা হচ্ছে এই গ্যাসগুলো কোন কাজে ব্যবহার করা? এই গ্যাসগুলো ব্যবহার করা হয় মূলত বিদ্যুৎ উৎপাদনে, এই কলকারখানা এবং কি আবাসিক এলাকায়। এখন আবাসিক এলাকাটা কি? আবাসিক এলাকা হচ্ছে যে যেখানে মানুষজন বসবাস করে সেখানে। এখন আমাদের জ্বালানি মন্ত্রী মিস্টার মাহবুবুদ্দিন খোকনের প্রশ্নের জবাবে উত্তর দিয়েছেন যে এই গ্যাসগুলো নাকি শুধু কেবল শিল্প কলকারখানা ব্যবহার করা হয়। তাহলে সরকারি যে ওয়েবসাইটে আবাসিক এলাকা লেখা আছে তাহলে ওইটা কি ভুয়া নাকি? মন্ত্রীর কাছে এই জবাবটা